আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি লালন শাহের মাজার, ছেউড়িয়া, কুষ্টিয়া। আর এখানে লালন সাইজির মাজার অবস্থিত। একই সাথে এখানে লালনের আখড়া বলা হয়। এখানে প্রতি বছর লালনের মৃত্যুবার্ষিক এবং জন্মবার্ষিকীতে মেলা হয়, লালন মেলা হয়। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লালন ভক্তরা, লালন অনুরাগীরা এখানে আসেন, এসে এখানে সমাবেশ করেন, মেলা করেন এবং দীর্ঘদিন যাবৎ এখানে মেলা হয়। তখন এখানে একেবারে লোকারণ্য, খুব আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হয়, লালনের গান হয়, একটা অন্যরকম আবহ তৈরি হয়। তো এখানে যে মাজারটি আছে, এই যে মিনার সম্বলিত ঘরটা দেখছেন, এই ঘরের ভিতরেই মূলত লালনের মাজার এবং লালনের যে পালক মাতা ছিলেন, যিনি তাকে পেলেছিলেন, তার কবর এই ভিতরে ছবি তোলা যায় না, আর ভিডিও করাও নিষেধ। ফলে আমরা ভিডিও করিনি, ছবিও তুলিনি, তবে ভিতরে গিয়েছিলাম, গিয়ে দেখা যাবে এবং আপনারা চাইলে কবর জিয়ারত করতে পারবেন, দর্শন করতে পারবেন, কিন্তু ছবি তুলতে পারবেন না, ভিডিও করতে পারবেন না। এছাড়া এখানে একটি অডিটোরিয়াম আছে, এখানে একটি লালনের একতারার একটি ভাস্কর্য আছে, পাশে একটি মিউজিয়াম আছে। মিউজিয়ামে প্রবেশ করতে জনপ্রতি 10 টাকা টিকিট লাগে, আর স্টুডেন্টদের জন্য বিনামূল্যে প্রবেশ করা যায়। আর এছাড়া এই লালনের যে সমাধিস্থল আর কি, এর বাইরে আছে হচ্ছে একটি লালন যে মঞ্চ, লালনের যে নদীর পাড়ে পাওয়া গিয়েছিল, সেই নদীর পাড়ে এই মঞ্চটি অবস্থিত। ওই মঞ্চ বা সামনে যে মাঠ আছে, সেখানে মূলত এই লালন মেলার সময় ওখানে কালচারাল প্রোগ্রাম হয়, ওখানে স্টল বসে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং ওখানেই মূলত ওই মেলাটা হয়ে থাকে। তো ফলে এখানে আসার জন্য সবথেকে উৎকৃষ্ট সময় হচ্ছে মেলার সময়। ওই সময় আসলে আপনারা এখানে খুব ভালোভাবে দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন, গান বাজনা শুনতে পারবেন। আর এখন জায়গাটি মোটামুটি ফাঁকা, ওইরকম লোকজন নেই, বাট এখানে আসলে আপনাদের ভালো লাগতে পারে, যারা বিশেষ করে লালনের দর্শনকে ভালোবাসেন, লালনের গান ভালোবাসেন, লালনের চিন্তাধারাকে লালন করেন, তাদের জন্যে। তো আমরা আজকে সেখানে ঘুরে গেলাম, দেখলাম। যদিও আমি ইসলামিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওখানে যখন পড়তাম তখন আমি প্রায় এখানে আসতাম, বারবার আসতাম, এখানে এসে গান শুনতাম, সময় কাটাতাম। তারপরে দীর্ঘদিন এখানে আসা হয়নি। তো অনেক দিন পর এখানে আসতে পেরে আমারও ভালো লাগছে এবং এই জায়গাটা দেখেও আমি পুলকিত অনুভব করছি আর কি।